আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধনের বয়স সংশোধন হবে। বয়স সংশোধনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। হয়রানির দিন শেষ, এখন আবেদন নিষ্পত্তি হবে জেলা উপজেলা পর্যায়ে। সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধন করবেন এবং জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে সংশোধনটি করতে পারেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। জন্ম নিবন্ধনে ভুল তারিখ নিয়ে বছরের পর বছর ধরে চলা ভোগান্তির অবসান ঘটাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন পরিপত্র জারির মাধ্যমে বয়স সংশোধনের প্রক্রিয়াকে এখন পুরোপুরি বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ফলে সাধারণ মানুষকে আর ঢাকায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে দৌড়াতে হবে না, জেলা উপজেলা পর্যায় থেকে মিলবে সমাধান। এখন থেকে আপনার নিকটস্থ উপজেলা বা জেলা পর্যায় থেকে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন। আজকের ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। বয়স সংশোধনের নতুন নিয়ম এবং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। কারা এবং কিভাবে অনুমোদন দেবে বয়স সংশোধনের। জন্ম মৃত্যু নিবন্ধন কার্যালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী বয়স সংশোধনের আবেদন এখন দুটি ধাপে নিষ্পত্তি হবে। 1 নম্বর ধাপ, 5 বছর পর্যন্ত বয়স সংশোধন উপজেলা পর্যায়ে হবে। যাদের জন্ম নিবন্ধনে তারিখ এবং শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন পিএসসি, জেএসসি, এসএসসি তারিখের মধ্যে পার্থক্য 5 বছরের কম, তাদের আবেদন নিষ্পত্তি করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদকেই মূল ভিত্তি হিসেবে ধরা হবে। 2, 5 বছরের বেশি বয়স সংশোধন জেলা পর্যায়ে অনুমোদন হবে। বয়সের পার্থক্য 5 বছরের বেশি হলে সেই আবেদন চূড়ান্ত অনুমোদনের জন্য জেলার উপপরিচালক স্থানীয় সরকার এর কাছে পাঠানো হবে। আগে এই ধরনের বড় সংশোধনের জন্য ঢাকায় যেতে হতো, যা এখন জেলা পর্যায় থেকে করা সম্ভব। নাগরিকদের জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার জন্য দুটি পদক্ষেপে বয়স সংশোধন করা সম্ভব, যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। আপনার উপজেলা বা জেলা পর্যায় থেকে আপনি 5 বছরের বেশি হলে জেলা পর্যায় থেকে আপনার বয়স সংশোধন করে নিতে পারবেন। আর যদি 5 বছরের কম বয়স সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে জন্ম নিবন্ধনের, সেক্ষেত্রে অবশ্যই আপনার উপজেলা থেকে সংশোধন করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ নেই। যাদের বয়স প্রমাণের জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে উপপরিচালক স্থানীয় সরকার সংশোধনের অনুমোদন দেবে। সুপ্রিয় দর্শক, যাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা প্রয়োজন তাদের যদি শিক্ষাগত যোগ্যতা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ না থাকে তাহলে বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই মেডিকেল রিপোর্ট প্রয়োজন হবে বা সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্টের ভিত্তিতে বয়স সংশোধনের অনুমোদন করা হবে। ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া। প্রথমত আপনার আবেদনটি অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে বাংলাদেশ সরকারের জন্ম মৃত্যু নিবন্ধন অফিসিয়ালি ওয়েবসাইট bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম তথ্য সংশোধনের অপশনে ক্লিক করতে হবে। তথ্য পূরণ। দ্বিতীয় ধাপ, জন্ম নিবন্ধনের নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে যে তথ্যটি সংশোধন করতে চান এক্ষেত্রে জন্ম তারিখ তা নির্বাচন করুন এবং সঠিক তারিখটি লিখুন। দ্বিতীয় ধাপে আপনি যেই তথ্যটি সংশোধন করতে চান সেই তথ্যটি আপনি নতুন চাহিত তথ্য অনুযায়ী সেই তথ্যটি আপনি এডিট করে আপনি সাবমিট করবেন। তারপর 3 নম্বর ধাপ হলো কাগজপত্র সংযুক্ত করতে হবে। আপনি যে বয়স সংশোধন করতে চান সংশোধনের সপক্ষে আপনার ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 100 কিলোবাইটের বা 100 কেবির মধ্যে হতে হবে। আপনি যে ডকুমেন্টসটি অনলাইনে সাবমিট করবেন তার ফাইলের সাইজ হতে হবে 100 কিলোবাইটের মধ্যে বা 100 কেবির মধ্যে। 4 নম্বর ধাপ, আবেদন জমা। অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর আবেদনপত্রের প্রিন্ট কপি এবং সংযুক্ত সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হবে। যার জন্য যেটা প্রযোজ্য সেখানে আপনার আবেদন কপিটি জমা দিবেন। সেক্ষেত্রে অবশ্যই সংশোধনের সপক্ষে যে সকল ডকুমেন্টস অনলাইনে সাবমিট করছেন সেই সংশোধনের সপক্ষে ডকুমেন্টস সহ আবেদন কপিটি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন। 5 নম্বর ধাপ হলো অনুমোদনের প্রক্রিয়া। আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয় থেকে পর্যায়ক্রমে সহকারী কমিশনার ভূমি বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অথবা উপপরিচালক স্থানীয় সরকার এর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। আবেদন অনুমোদন হয়ে গেলে আপনি একটি SMS পাবেন এবং সংশোধিত কপি সংগ্রহ করতে পারবেন।
সেটা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনি মূল কপি বা হার্ড কপিটি সংগ্রহ করবেন। যদি আপনার আবেদনটি অনুমোদন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সকলের জন্য আবশ্যক। অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজন হবে। ওয়েবসাইটে আবেদন করার পর যে কপিটি পাবেন সেই কপিটি প্রয়োজন হবে। মূল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। যে সনদটি সংশোধন করতে চান অভিভাবকের জাতীয় পরিচয়পত্র বা NID, পিতা এবং মাতা উভয়ের NID কার্ডের সত্যায়িত ফটোকপি। যদি তাদের NID না থাকে তবে তাদের জন্ম সনদ দেওয়া যেতে পারে। আবেদনকারী নিজের জাতীয় পরিচয়পত্র বা NID, যদি আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে। আর যদি আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার সংশোধনের পক্ষে যে ডকুমেন্টসটি আপনার কাছে আছে সেটা আবেদনপত্রের সাথে জমা দিবেন। বয়স প্রমাণের জন্য নিচের যে কোনো একটি বা একাধিক প্রযোজ্য ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। সেটা হলো শিক্ষাগত যোগ্যতার সনদ, যেমন SSC সমমান বা JSC বা PSC পাশের সার্টিফিকেট, অবশ্যই সত্যায়িত ফটোকপি। এটি বয়স সংশোধনের সবচেয়ে শক্তিশালী প্রমাণপত্র। অবশ্যই আপনার যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন হবে বয়স সংশোধন করার ক্ষেত্রে, যেমন JSC, PSC, SSC এবং HSC সমমান পরীক্ষার সার্টিফিকেট, অথবা আবেদনকারী পাসপোর্টের সত্যায়িত ফটোকপি যদি থাকে। তারপর মেডিকেল বোর্ডের সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা না থাকলে সিভিল সার্জন কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড থেকে বয়স প্রমাণের সার্টিফিকেট বা সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে, অথবা হলফনামা বা এফিডেভিট। ক্ষেত্র বিশেষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক কর্তৃক সম্পাদিত একটি হলফনামা প্রয়োজন হতে পারে। সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার ক্ষেত্রে আপনার এই সকল ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হবে, নচেত আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। বিশেষ দ্রষ্টব্য, সকল ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সরাসরি ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। আবেদনের অবস্থান অনলাইনে নিয়মিত চেক করুন। আপনার আবেদনটি অনলাইনে চেক করতে পারবেন যে সংশোধন আবেদনটি বর্তমানে কোন অবস্থানে আছে সেটা অবশ্যই আপনি অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে পারবেন। সরকারের এই নতুন পদক্ষেপে জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতা বহুলাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে সেবা পাবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা দীর্ঘদিন যাবৎ জন্ম নিবন্ধনের বয়স সংশোধন নিয়ে ভোগান্তিতে আছেন তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দুটি পর্যায়ে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন। 5 বছরের কম বয়স হলে অবশ্যই আপনার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আপনার বয়স সংশোধন আবেদনটি অনুমোদন করবে। আর যদি আপনার জন্ম নিবন্ধনের বয়স 5 বছরের বেশি সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই জেলা পর্যায়ে আপনার আবেদনটি অনুমোদন করা হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা যাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করে সঠিক নিয়মে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। তারপর আপনার সংশোধনের ধরন অনুযায়ী অনলাইনে আবেদনটি অনুমোদন হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। আপনার মোবাইল ফোনে অনুমোদনের SMS আসলে অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস থেকে জন্ম নিবন্ধন সনদের মূল কপি সংগ্রহ করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।